নমস্কার বন্ধুরা, সৃষ্টিরাঙ্গিনায় গ্রন্থপাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সমিতা ভট্টাচার্য পাঠ করছি উপমা শ্রী রামকৃষ্ণস্য গ্রন্থ থেকে। উপমা শ্রী রামকৃষ্ণস্য গ্রন্থটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড অবলম্বনে উপমা এবং উক্তির সংকলন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন উক্তিকে অধ্যায়ক্রমে সাজিয়ে এই বইটি আমি সমিতা ভট্টাচার্য লিখেছি। সেখান থেকেই পাঠ করছি ঈশ্বর সগুণ, নির্গুণ, সাকার, আবার নিরাকার। এই অধ্যায় থেকে ঠাকুর বলছেন, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রসুন চকির একজন পো ধরে থাকে, তার বাঁশির স্বাদ ফোকর সত্ত্বেও, কিন্তু আরেকজন দেখো কত রাগরাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কত ভাগে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। এই উক্তি এবং উপমাটি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 181 পৃষ্ঠায়। এই উক্তির প্রেক্ষিতে আরও দুটি উপমা তিনি দিচ্ছেন। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি অমৃতকুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুজনেই অমর হবে। এই উপমাটিও রয়েছে 181 নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থ। আরেকটি উপমা দিচ্ছেন, চিজ নেবে তা কাঁটাবন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। এই উপমাটি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 343 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, এখানেই গ্রন্থপাঠের আজকের আসর শেষ করছি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শ্রীচরণে প্রণাম জানাই এবং প্রার্থনা করি তার আশীর্বাদ যেন আমাদের সবার উপর বর্ষিত হয়। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।